নমস্কার, হেলথ ইনসাইট বাংলায় আমি আরও একবার চলে এসেছি মনোবিদ অনন্যা ভট্টাচার্য। আজকের টপিক বাবা মায়েদের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট টপিক। তার কারণ আজকের টপিক স্মৃতিশক্তি নিয়ে। পড়া মনে থাকছে না, আমার বাচ্চা ভীষণ ইনঅ্যাটেন্টিভ, আমার বাচ্চা কিছুতেই এত পড়াচ্ছি কিন্তু তার পরের দিনকে সকালবেলা আবার সব ভুলে যাচ্ছে, জোরে পড়ে না, কি পড়ে বুঝতে পারি না। কত রকমের অভিযোগ বাচ্চাদেরকে নিয়ে বাবা মায়ের। আমার কাছে তো মোটামুটি এত এত চিঠি আসে, এত এত প্রশ্ন আসে। সুতরাং আজকে ঠিকই করে ফেললাম যে হেলথ ইনসাইট বাংলায় আজকের টপিক হোক মেমোরি এনহ্যান্সমেন্ট, অর্থাৎ স্মৃতি শক্তিকে কিভাবে প্রপারলি কাজে লাগালে পরে আমাদের সব কিছু মনে থাকবে। সব কিছু কি মনে রাখা যায়? বোধহয় মনে রাখা যায় না। বিকজ উই ফরগেট বিকজ উই উইশ টু ফরগেট। ছোটোবেলায় একটা খুব সুন্দর ফরগেটফুলনেস বলে হচ্ছে আমাদের চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের লাইনটা দেখুন আজও আমার মনে আছে। তার কারণ আমি মনে রাখতে চেয়েছি তাই, কিন্তু এমন অনেক ঘটনা থাকে যেটা আমরা ভুলে যাই, তার কারণ আমরা সত্যি চাই হয়তো ভুলে যেতে। তাই চলুন আজকে স্মৃতিশক্তি নিয়ে আজকে যে টপিক সেটা শুরু করব। তার আগে আমি মনোবিদ অনন্যা ভট্টাচার্য, ফাউন্ডার ডিরেক্টর দ্য উইন্ডো নিউরোসাইকোলজিক্যাল ওয়েলবিং ক্লিনিক, তার সাথে সাথে আমি যুক্ত রয়েছি ওয়ার্ল্ড মেন্টাল হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন এবং উমেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এবং কোঠারি হসপিটালের সাথে। চলুন আজকে শুরু করি। আজকে প্রথম টপিক স্মৃতিশক্তি নিয়ে। স্মৃতিশক্তি নিয়ে যখন আমরা কথা বলবো তখন ছোটোখাটো কয়েকটা রোগের কথা অফকোর্স কোমরবিডিটিতে আসবে, কিন্তু সেটা আমরা একটু পরের দিকে আনবো। ইউজুয়ালি আজকের টপিক যেটা সেটা আমরা চেষ্টা করব যে ছোট বাচ্চাদের মধ্যেই রাখতে। তার কারণ যারা বড়রা অর্থাৎ ওল্ড এজ পিপল যারা হয় তাদের যে সমস্যাটির জন্য হয় সেটা ডিমেনশিয়া, আলজাইমার্স, এগুলো সেটা একটা বিশাল বড় চ্যাপ্টার, সেটা অন্য কোনো দিন কোনো এক সময় এটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আজকে ছোট বাচ্চাদেরকে নিয়ে এই এজ রেঞ্জটাকে নিয়ে আমরা আলোচনা করব। কেন কি সামনে পরীক্ষা, বাবা মায়েরা প্রচণ্ড টেন্স, বাচ্চাদের থেকেও বেশি টেন্স। তো স্মৃতিশক্তি যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে এবং স্মৃতিশক্তি কেন বাড়ছে না, এটার সাথে কি বুদ্ধির কোনো সম্পর্ক আছে, অথবা কোনো কিছু খাওয়ালে কি প্রখর স্মৃতিশক্তির অধিকারী হওয়া যায়? এই প্রশ্নগুলোর উত্তর আগে দিই। দেখুন, আমাদের বুদ্ধি সাধারণত আমরা জানি 5 বছরের মধ্যে যতটা কগনিটিভ এবিলিটি বাড়ার সেটা বেড়ে যায়। তারপরে যে তরোয়ালটা আপনি পেলেন সেই তরোয়ালটাকে যতটা ঘষবেন মাজবেন ততটাই ধার বেশি হবে। সুতরাং 5 বছরের পর গিয়ে আমি যদি ওকে প্রচুর কিছু ওষুধ খাওয়াই বা বিভিন্ন রকমের শাক পাতা খাওয়াই, তাতে যে প্রখর মেধা সম্পন্ন বা প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন হবে এমন নয়। তাহলে কি করা যেতে পারে? ইউজুয়ালি আমাদের মনে থাকে না, তার পেছনে রিজন কি? মনে থাকে না তার পেছনে রিজন হচ্ছে আমরা ইনঅ্যাটেন্টিভ হই, অর্থাৎ আমাদের অ্যাটেনশনটা এমনিতেই পেন্ডুলামের মতো দোলে, ইটস অসিলেটিং। বরাবরই আমাদের যে অ্যাটেনশন স্প্যান সেটা হচ্ছে কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়ে আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে আসে, দ্যাট ইজ কল্ড অসিলেশন। কিন্তু যাদের অ্যাটেনশনের সমস্যা রয়েছে, অর্থাৎ খুব হ্যাপাজার্ড ওয়েতে অ্যাটেনশনটা ঘুরে বেড়াচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখার সমস্যা হয়। তার কারণ তারা মন দিয়ে ওই পার্টিকুলার জিনিসটাকেই শুনছে না বা ভাবছে না। অ্যাট এ টাইম সে হয়তো 5-6টা জিনিস ভাবার বা শোনার চেষ্টা করছে, সুতরাং তার তো প্রবলেম হয়। তাহলে আমরা কি করব? সবার প্রথম, যাদের ইনঅ্যাটেনশনের সমস্যা নেই কিন্তু যারা দেখতে পাচ্ছে যে অ্যাভারেজ মেধার এডিএইচডি নেই কিন্তু পড়া মনে রাখতে পারছে না, তাদের জন্য একটা ছোট্ট টিপস। আমাদের যে স্টিমিউলাসগুলো থাকে সেই স্টিমিউলাসগুলোর মধ্যে অডিও এবং ভিজুয়াল স্টিমিউলাস, এই দুটো যখন একসাথে হয় তখন কিন্তু ভীষণ জোরালো হয়। সুতরাং তুমি যদি জোরে জোরে পড়ো বা তুমি যদি দেখছো এবং কানে শুনে পড়ছো, এরকম যদি হয় তাহলে সেই পড়া কিন্তু অনেকক্ষণ আমাদের ভিতরে থেকে যায়। দ্বিতীয় জিনিস যেটা, আমাদের মেমোরির দুটো পার্ট থাকে, একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরিতে কিন্তু আমাদের স্মৃতি 25 থেকে 30 সেকেন্ডের মতো থাকতে পারে,
কিন্তু লং টার্ম মেমোরিতে আমাদের অনন্তকাল থেকে যেতে পারে। কিন্তু লং টার্ম মেমোরিতে যদি আমাদেরকে সেই জিনিসটাকে ঢোকাতে হয়, তাহলে কিসের দরকার? যে কোনো একটা জিনিসের রিপিটেশনের দরকার হয়, অর্থাৎ বারবার করে পড়া। এটা কিন্তু ভীষণ জরুরি হয়ে দাঁড়ায়। নেক্সট জিনিস, অনেক সময় এরকম হয় যে বেশ কিছু বাচ্চা এরকম থাকে যে অনেক বড় চ্যাপ্টার পড়ে উঠতে পারছো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে প্রথম জিনিস যেটা আমরা করতে পারি, যখন ধরে নিলাম একটা চ্যাপ্টারে ধরে নিলাম 20টা প্যারাগ্রাফ রয়েছে বা 25টা প্যারাগ্রাফ রয়েছে, সেই 25টা প্যারাগ্রাফ নিজেরা পড়ে তার মধ্যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটুকুনি ধরে নিলাম সেখান থেকে একটা লাইন কি দুটো লাইন হবে, সেটাকে একটা জায়গায় জট ডাউন করলাম। জট ডাউন করে তারপরে সেই লাইনগুলোকে নিজের মতো করে ইলাবোরেট করলাম। এবার নিজের মতো করে ইলাবোরেট করার পর বইয়ের সাথে একবার মিলিয়ে দেখলাম আমি যেটা লিখলাম বা বুঝে লিখলাম সেটা ঠিক বুঝলাম তো। দেখুন, এই টোটাল প্রসেসটায় আমার যে কোনো একটা পড়া 3বার পড়া হয়ে যাচ্ছে। তার সাথে সাথে কি হচ্ছে, যেহেতু আমি নিজের মতো করে লিখছি, ফলত কোনো কিছু মুখস্থ রাখতে হবে এর কিন্তু প্রয়োজন পড়ছে না। মাথায় রাখবেন, যে কোনো পড়াশোনার একটা ব্যবহারিক দিক আছে, একটা অ্যাপ্লাইড পার্ট রয়েছে। আমরা যদি সেটাকে একটা বাচ্চার সামনে ধরে তুলতে পারি বা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু একটা বাচ্চার এত সমস্যা হয় না। তার কারণ বাচ্চা যত মজা করে পড়বে তত কিন্তু তার এই ভুলে যাওয়ার প্রবণতাটা অনেক কমে যাবে। ধরুন একটা বাচ্চা সায়েন্স বা কেমিস্ট্রির কোনো একটা পরীক্ষা খুব মজার ছলে করলো এবং করার ফলে তার ওই যে পার্টিকুলার জিনিসটা মাথায় থেকে গেল, সেটা কিন্তু পরীক্ষার হলে সে হাজার চেষ্টা করলেও ভুলতে পারবে না। আরও একটা খুব মজার টেকনিক থাকে, যেহেতু সামনে পরীক্ষা তাই টেকনিক্সগুলো বলছি। একটা মজার টেকনিক্স থাকে যে যদি ধরে নিলাম অনেকগুলো পয়েন্টস রয়েছে, ইউজুয়ালি হিস্ট্রিতে এই ধরনের জিনিসগুলো হয় যে প্রচুর সাল থাকে, তারিখ থাকে, বাবারে ভুলে যাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে সেগুলোকে নিয়ে যদি মজার কিছু পান আমরা বলি, মানে মজার কিছু একটা কথা তৈরি করলাম, মজার কিছু একটা ছড়া তৈরি করলাম, তাহলে সেটা কিন্তু একদম মনে গেঁথে যায়। মাথায় রাখবেন, ক্লাস 9-10-এর বাচ্চা, 7-8-এর বাচ্চা, ওরা তো বাচ্চাই, ওদের সাথে যদি মজা করে সব কিছু করা যায় তাহলে ওদের অনেক বেশি মাথায় থাকে। কিন্তু যদি আপনি পড়তে হবে, অঙ্কটা শেষ করতে হবে, অঙ্কের কেন সূত্রগুলো তোমার মনে নেই, অথবা কেমিস্ট্রির এই পার্টিকুলার ইকুয়েশনটা কেন তুমি মনে করতে পারছো না, এভাবে ক্রমশ চাপিয়ে দিতে থাকেন, তাহলে সত্যি কেউ মনে রাখতে পারবে না কিন্তু। সুতরাং অ্যাটেনশন, যখন অনেক সময় যে অ্যাটেনশন মানে ইনঅ্যাটেন্টিভ নয় কিন্তু পড়াশোনা মনে রাখতে পারছে না, এই কটা টিপস কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ইনঅ্যাটেন্টিভ যারা হয় তাদের জন্য খুব ছোট ছোট কয়েকটি এক্সারসাইজ রয়েছে। তার মধ্যে একটা মজার এক্সারসাইজ আমি বলতে পারি, যেটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন। ধরুন একটা শিশির মধ্যে চাল, বিভিন্ন ধরনের ডাল, মানে যেমন ধরুন মুগের ডাল, ছোলার ডাল, তারপরে রাজমা, কাবলি ছোলা, এই ধরনের বেশ কিছু পালসেস, সিরিয়ালস, এগুলো মিক্সড করে আপনি রেখে দিলেন। আপনার বাচ্চাকে বললেন অবসর সময় একটা নির্দিষ্ট সময় বেঁধে দিলেন যে সেই সময়ের মধ্যে যত রকমের পালসেস আপনি মিশিয়েছেন তত কটা ছোট ছোট বাটি দিয়ে দিলেন, তোমাকে ওগুলো সেগ্রিগেট করে আলাদা আলাদা করে রাখতে হবে। এটা যদি করতে পারেন তাহলে দেখবেন ওরা খুব মজা করে খেলছে, আবার অ্যাটেনশনের এক্সারসাইজও হয়ে যাচ্ছে। আর একটা খুব মজার গেম যেটা হয়, অনেক রকমের পুঁতি হয়, বিডস যেগুলোকে আমরা বলে থাকি, বড় বিডস নয়, ছোট ছোট বিডস। আর ট্রিজার অর্থাৎ চিমটে যদি একটা ছোট কিনতে পারেন, তাহলে তাকে বলবেন যে বিভিন্ন কালারের বিডস আপনি একসাথে করে দিলেন, ওকে ওই ট্রিজার দিয়ে তুলে এক একটা বিডস এক একটা বাটিতে রাখতে হবে। ধরুন 5 রকমের বিডস, কালারের বিডস থাকলে 5 রকমের বাটি দিয়ে দেবেন, সেগুলোকে ওকে সেগ্রিগেট করতে হবে, বাট মাথায় রাখবেন হাত দিয়ে নয়, ট্রিজার দিয়ে ওকে তুলতে হবে। এই ধরনের ছোট ছোট এক্সারসাইজ করালে ইনঅ্যাটেন্টিভ যারা হয় তাদের কিন্তু সমস্যাগুলো অনেকটাই কমে যায়। সুতরাং অনেক ছোট ছোট টিপস দিলাম। বাবা মায়েরাও আজকাল তো যারা পরীক্ষা দিচ্ছে স্টুডেন্ট, তাদের সাথে সাথে হচ্ছে টেন্সড হয়ে থাকেন এবং তাদের সাথে সাথে প্রায় পরীক্ষা দিচ্ছেন এমন একটা জায়গায় চলে যান, টেনশনের মাত্রা এতটাই বেশি হয়। সুতরাং
বেশিক্ষণ সময় নেব না, অল্পভাবে আপনাদেরকে বললাম, ক্রিস্প ওয়েতে বললাম, টেকনিক্সগুলো ইউজ করতে পারেন, অবশ্যই ফল পাবেন। আর যদি ফল পান তাহলে অফকোর্স হেলথ ইনসাইট বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে উত্তর দেওয়ার। ভালো থাকবেন, পরীক্ষা ভালো হোক, টেনশন কম হোক। নমস্কার।